প্রিয় দর্শক, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। আজ আমরা চলেছি টেকনাফের সাগর পারে, যেখানে জেলেদের জীবন, সংগ্রাম আর সাগরের রূপ একত্রে জড়িয়ে আছে। চলুন দেখে আসি সেই অসাধারণ দৃশ্যপট, যেখান থেকে প্রতিদিন শুরু হয় সাহসী জেলেদের নতুন দিন। সাগরের কোল ঘেঁষে টিকে থাকা জীবন টেকনাফের জেলে সমাজ। নাফ নদী আর বঙ্গোপসাগরের মোহনায় জীবন যেখানে থেমে থাকে না, ঝড়, রোদ, বৃষ্টি সব পেরিয়ে জেলেরা তুলে আনেন সাগরের অফুরন্ত সম্পদ। বাংলাদেশের সর্ব দক্ষিণ প্রান্তে টেকনাফের পশ্চিম সীমান্ত দিয়ে বয়ে চলেছে মেরিন ড্রাইভ রোড। টেকনাফ জিরো পয়েন্টের সামনে সাগরের কোল ঘেঁষে মেরিন ড্রাইভের দুই পাশে সাজানো সারি সারি রঙিন সাম্পান, ঠিক যেন এক জীবন্ত ক্যানভাস। প্রথম দেখায় মনে হবে যেন কারো তুলিতে আঁকা ছবি, কিন্তু এ ছবির ভেতরে লুকিয়ে আছে জীবনের এক কঠিন বাস্তবতা। এই সাম্পানগুলো শুধু নৌকা নয়, এগুলো হচ্ছে জীবন যুদ্ধের অংশ, জীবিকার প্রতীক। এগুলোকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটি সম্প্রদায়, একটি সংস্কৃতি। এখানে প্রকৃতি আর মানুষের সম্পর্ক ঠিক যেন এক ছন্দের গল্প। পরিশ্রমে আর স্বপ্নে গড়া জীবন। প্রতিদিন ভোর হতেই জেলেরা বেরিয়ে পড়েন বিশাল সমুদ্রে। জাল, হুকা, বৈঠা আর বুক ভরা সাহস নিয়ে ফিরে আসেন আশা আর পরিশ্রমের গল্প নিয়ে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে জেলেদের জালে ধরা পড়া সাগর পাড়ের খুব জনপ্রিয় দুটি মাছ, লাল চিংড়ি ও কাঁকড়া। এগুলো ছাড়াও বঙ্গোপসাগরে রয়েছে প্রায় 475 প্রজাতির মাছ। এই মাছগুলো দেশের চাহিদা মিটিয়ে পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়, যা আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নাফ নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলে জেলেদের নৌকা যেন বেঁধেছে জীবনের গল্প। আপনারা দেখতে পাচ্ছেন নাফ নদীর তীর ঘেঁষে অনেকগুলো মাছ ধরার নৌকা ও ট্রলার রাখা আছে, যেগুলো নিয়ে আজ তাদের মাছ ধরতে যাবার কথা ছিল, কিন্তু সাগরে গভীর নিম্নচাপ থাকার কারণে তারা যেতে পারেননি। এই অবসর সময়টুকুতে তারা নিজেদের জাল মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন। একঝাঁক ইলিশ কিংবা রূপালী রূপচাঁদা, এই সোনালী ফসলই তাদের ঘরে আনে সুখের আলো। দিন শেষে সমুদ্র তাদের ফিরিয়ে দেয় আশার উপহার, আর জেলেদের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। এক জীবন, সমুদ্রের সঙ্গে লড়াই আর ভালোবাসার। এটাই টেকনাফের জেলে সমাজের গল্প। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও।